এখনকার বাচ্চারা তো সবজি ডিম কিছুই খেতে চায় না, তাই বাচ্চাদের কথা মাথায় রেখে খুবই হেলদি আর দারুণ মজার একটি নাস্তার রেসিপি শেয়ার করব, যেটা ওরা মজা করে খাবে আর বাইরে যেয়ে খাওয়ার কথাও বলবে না। এইভাবে টিফিনে দিলে টিফিন বক্সও একদম খালি আসবে। চাইলে কম সময় বিকেলের নাস্তাও বানানো যাবে দারুণ মজার এই আইটেমটা। প্রথমে একটি মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 2টা ডিম। এরপর এখানে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এখন এই সব কিছুকে একটি কাঁটা চামচ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। প্যানে আমি নুডলসকে এইভাবে হাত দিয়ে ভেঙে দিচ্ছি। এরপর এখানে আমি 1/2 কাপের থেকে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এই পানি দিয়ে নুডলসটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। চুলার আঁচ লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে নুডলসটাকে সেদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন নুডলসের সাথে যে মশলার প্যাকেটটা আছে সেটা এখানে দিয়ে দিচ্ছি। মশলার সাথে নুডলসটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। নুডলসটা ভাজা হয়ে গিয়েছে। ডিমের যে মিক্সারটা ছিল সেখানে আমি এই ভাজা নুডলসটা দিয়ে দিচ্ছি। স্প্যাচুলা দিয়ে সবকিছুকে আমি খুব ভালো করে এখানে মিশিয়ে নিব। প্যানে কিছুটা তেল গরম করে এখন নুডলসের মিক্সারটাকে দিয়ে দিচ্ছি। মিক্সারটা দেওয়ার সাথে সাথে এইভাবে স্প্রেড করে দিতে হবে আর এরকম সাথে সাথে করে নিতে হবে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে আছে। কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে খুলে দিয়েছি। এখন খুব সাবধানে এটাকে উল্টে দিতে হবে। এরপর এখানে আমি 1 টেবিল চামচের মতো ঘরে বানানো মেয়োনিজ দিয়ে দিচ্ছি আর চামচের সাহায্যে পুরোটাই ভাবে স্প্রেড করে দিতে হবে। মেয়োনিজের উপরে এখানে আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটাকে এইভাবে স্প্রেড করে দেব। এখন এখানে আমি কিছু গ্রেট করে রাখা মজরেলা চিজ দিয়ে দিচ্ছি আর এই চিজটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এখন উপর থেকে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন। ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এখানে আমি লাল আর সবুজ 2 ধরনের ক্যাপসিকাম ব্যবহার করেছি। উপর থেকে কিছু অরিগ্যানো আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব চিজটা মেল্ট হওয়ার আগ পর্যন্ত। কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে খুলে দিয়েছি। খুবই মজার নুডলস পিৎজাটা হয়ে গিয়েছে। এখন এটাকে কেটে সার্ভ করে নিতে হবে। কম সময়ে খুবই মজার এই নাস্তার আইটেমটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। আজ এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।